আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের ভিতর যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন যে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছে। যা এই বিশ্লেষণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। আগে আপনারা দেখেন ভারতে মানে মুসলমানদের উপর কতটা অত্যাচার করে সেটা আগে একটু দেখেন, তারপরে আবার বিশ্লেষণ করছি। এবার আসি, আপনারা দেখলেন নির্যাতন, এরপর আরও একটা ভিডিও আপনাদের দেখাবো, সামনে আনবো, যে একজন মুসলমানকে ভারতে মেরে তাকে রশিতে ঝুলিয়ে দিয়েছে এবং তার ব্যবসার দোকানপাট সব কিছু ভেঙে তাকে মেরে রশিতে ঝুলিয়েছে। আসলে এই যে একটা মনে করেন সাম্প্রতিক দাঙ্গা, এটা সৃষ্টি করবে কিন্তু ভারত। এবং আপনারা নাম হচ্ছেন একটা গাজাতুল হিন্দ। আসলে আগে আমরা গাজাতুল হিন্দ কি এটা সম্পর্কে আপনাদের কিছুটা বিশ্লেষণ করি, পরে আমরা সব কিছু আলোচনা করব। দেখেন, গাজাতুল হিন্দ হলো ইসলাম, অর্থাৎ ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তান মুসলিম ও অমুসলিমদের মধ্যে সংগঠিত একটি চূড়ান্ত যুদ্ধ। হাদিস অনুযায়ী এই যুদ্ধে মুসলমানরা জয়ী হবে এবং বিজয়ের পর ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রভাব প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। গাজাতুল হিন্দ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। গাজাতুল অর্থ গাজওয়া, অর্থ যুদ্ধ, এবং হিন্দ বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান সহ তৎকালীন ভারতীয় উপমহাদেশকে বোঝায়। হাদিসের ভিত্তি, সুনানে নাসাই সহ অন্যান্য হাদিস গ্রন্থে এই যুদ্ধের কথা উল্লেখ আছে, যেখানে সাহাবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি হাসান বা গ্রহণযোগ্য বলে অনেক আলেম মত দিয়েছেন। সময়কাল, এটি মূলত ইমাম মাহাদি ও ঈসা আলাইহিস সালাম এর আগমনের কাছাকাছির সময়ে বা ইমাম মাহাদির নেতৃত্বে সংগঠিত হবে বলে বিভিন্ন তাত্ত্বিক ও ইসলামী আলোচনা বলা হয়ে থাকে। তাৎপর্য, এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় ভবিষ্যৎবাণী যা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় ও ইসলামের সুসংবাদ হিসাবে পরিচিত। এবং ভিন্ন মতও আছে অনেকে এই সম্পর্কে, অনেকে মানে ভিন্ন মত ভিন্ন মত পোষণ করেছেন। এর কারণও আছে। দেখেন, এই যে গাজাতুল হিন্দ, এটা কিন্তু মানে হাদিস অনুযায়ী সম্ভবত এটা আসলে বাংলাদেশ থেকে শুরু হয়নি, এটাই আমি কিছুটা কি আন্দাজ করি, অনুমান অনুযায়ী বলি। কারণ কি? এর কারণ হচ্ছে আপনারা দেখবেন, এই যে যেগুলো দেশ আপনাদের বললাম, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল সহ, এই যে দেশগুলোর ভিতর আপনার কোনো দেশের ভিতরে কিন্তু ভারত এতটা ঘেঁষে না বা বেড়ে না। দেখেন, বাংলাদেশের প্রতি কিন্তু ভারতের খুব একটা আকর্ষণ। কারণ কি? এবং আপনারা জানেন যে সেই 1971 সাল থেকে এখন পর্যন্ত তারা যেভাবে যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নেয়, তারা যুদ্ধ করে একদম টোটাল স্বাধীন করে দিয়েছে। আসলে বাংলাদেশের যে অনেক লোক প্রাণ দিয়েছে, তাদের কথা তারা স্মরণই করে না। যাই হোক, বাঙালি জাতি কিন্তু বীরের জাতি, আপনারা অনেকে জানেন। এরা কিন্তু যুদ্ধ জয়ী, সব সময় জয়ীর জাতি, এরা কিন্তু হারতে জানে না। এখন বলতে পারেন যে ভারতের মতো একটা দেশ, তাদের সাথে যুদ্ধ করে কি আপনারা পারবেন? ভাই, এটা হবে ভারতীয় উপমহাদেশে সব মিলিয়ে যুদ্ধ, হিন্দু মুসলিম যুদ্ধ এবং মুসলমান অমুসলিমদের ভিতরে যুদ্ধ। আর একটা কথা বলি, একজন মুসলমান এবং 100 জন অমুসলিমের সমান। কিভাবে? কারণ মুসলমানেরা ইবাদত করে কার? স্বয়ং আল্লাহর। তার তরফ থেকে সহযোগিতা আসবে, সাহায্য আসবে। এবং হিন্দুরা ইবাদত করে কার?
মানে সামান্য একটা মূর্তির, যাকে আমরা থাপড়াতে পারবেন সে কিছু বলতে পারবে না, কথা বলতে পারবে না এবং কোনো কিছু করতেই পারবে না। তাই সে মনে করেন অনুভূতি প্রকাশ করতে পারবে না। অর্থাৎ একটা লাশের মতো দাঁড়িয়ে থাকে, মানে কাদা দিয়ে মূর্তি বানায় আর কি যেটা। যাই হোক, এখন বলতে পারেন যে তাহলে আপনি কি আমার আল্লাহকে সরাসরি কোনো সময় অপমান করতে পারবেন না, কারণ আপনি তার কাছেই যেতে পারবেন না, তার ধারেই যেতে পারবেন না, তিনি তার আকার বলতে পারবেন না, কোনো কিছুই বলতে পারবেন না, কিন্তু তিনি আমাদের সৃষ্টিকর্তা, দাতা এবং এই সারা জাহানের তিনি মালিক। একটা কথা মনে রাখবেন, এই যে ইসলাম, এই ইসলামের বিজয় মানে সব সময় হয়ে আসছে, একদম আপনার সৃষ্টির শুরু থেকে এই মানে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ইসলামেরই বিজয় হবে। আর সকল ধর্ম সব কিছু আপনার একদম ভেস্তে যাবে এবং তা পরাজয় বরণ করতে বাধ্য হবে। আপনাদের একটা কথা বলি, যে বলতে পারেন এমন একটা উদাহরণ দেন দিয়ে পারলে। হ্যাঁ, একটা উদাহরণ আপনাদের দেই, একটা প্রকৃষ্ট উদাহরণ। আপনারা ফেরাউনের নাম শুনছেন না? তিনি ওই যে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে না পেরে ওই যে নীল নদের পানিতে চুবিয়ে মেরেছে, তার লাশ আল্লাহ তাআলা বলছে যে ওর লাশ পচবে না, ওর লাশ পোকে খাবে না, ওর লাশ মাছে খাবে না, কিচ্ছুতে খাবে না, কিছুতে ছুঁইবে না। দেখেন তো, ফেরাউনের লাশ এখনও আছে, কোনো মেডিসিন দেওয়া আছে তার সেই লাশে? কিচ্ছু দেওয়া নাই, কিন্তু লাশ পচে না, গলে না, কিচ্ছু হয় না। এখন বুঝতে পেরেছেন আল্লাহর শক্তি? অর্থাৎ আল্লাহ সবসময় মানে ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম হিসাবে ঘোষণা করে দিয়েছেন এবং ইসলামকে সবচেয়ে বড় ধর্ম করে দিয়েছেন। এখন এই ইসলামের যারা বিদ্বেষী এবং এই ইসলামের মানুষকে যারা মনে করেন অত্যাচার নিপীড়ন করবে, তারা আজ হোক কাল হোক তাদের পতন খুবই অনিবার্য, মানে খুবই নিকটে চলে আসছে। দেখেন, এই যে ভারতে সব সময় আপনার যে যারা সংখ্যালঘু আছে তাদের কিন্তু মারাত্মকভাবে তারা নির্যাতন করে এই হিন্দুগুলার। আর যদি বাংলাদেশে কোনো একটা সংখ্যালঘুর উপর মনে করো কোনো আক্রমণ হয়, তাহলে এই যে ভারতের এই যে কিছু আছে অমানুষের বাচ্চারা, তারা কিন্তু একদম বাংলাদেশকে ধুয়ে দেয়। বাংলাদেশে মানে তারা বর্ডারে চলে আসে যে তাদের মারবে, অমুক করবে, তোরা পারলে বাংলাদেশে আইস, তোদের একটারাও আসতে চাইতে দেওয়া হবে না। এই এই বাঙালি জাতি বীরের জাতি, এরা কিন্তু ভয় পায় না, এরা মৃত্যু কাও, এরা সমস্ত কিছু করে। দেখো না, এই যে বিভিন্ন জন লোক বীরের মতো মরে, তারা কিন্তু ওই কাপুরুষের মতো মরে না, বাংলাদেশের লোক। এবার আসি, আপনারা জানেন কিছুদিন আগে একটা বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছিলো অনেক আগে, ওই যে দীপু হত্যা। সেটা নিয়ে ভারত এতটা গোলমাল পাকিয়েছে, আর কিছু ভারতীয় দালালেরা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে তা খায়, বাংলাদেশে বসবাস করে এবং ভারতের দালালি করে। কেন ভাই? আমরা স্বাধীনতা অর্জন করছি কি ভারতের দালালি করার জন্য? আমরা কি স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান বা অন্য কোনো দেশের দালালি করার জন্য? কখনই না। আমরা স্বাধীনতা অর্জন করছি এককভাবে স্বাধীনভাবে বসবাস করার জন্য। আমাদের সবার সাথে ভালো সুসম্পর্ক রাখতে হবে। আমরা চীনের সাথে সুসম্পর্ক রাখবো, আমরা যে কোনো মানে আমরা স্বাধীনভাবে, মানে আমরা যাকে মন চাইবে তাদের সাথে সুসম্পর্ক রাখবো। খারাপ অবশ্যই কারোর সাথে খারাপও রাখবো না, সম্পর্ক রাখবো না, এটাও ঠিক আছে। তাহলে আসলে এই যারা এই বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে, যারা ভারত কিংবা পাকিস্তানের দালালি করেন, তারা সোচ্চার হন। এটা বাংলাদেশ, এটা আমার আপনার সবার দেশ। এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একত্রভাবে থাকেন, বসবাস করেন এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকেন, দেখবেন একদিন জয় আপনাদেরই হবে। আর যারা ওই যে বড় বড় কথা বলে, যেমন ইন্ডিয়ার কিছু লোকেরা আছেন, ওই শুভেন্দু নাকি, তিনি এখন এই নির্বাচনে জয় করে তিনি নাকি বলতেছেন যে আমরা বাংলাদেশে নিজ দায়িত্ব অমুককে দিয়ে আসবো নিজের প্রোটোকলে। ভাই, পারলে আইসেন, তোর বাপের ক্ষমতা থাকলে পারলে আইস বাংলাদেশ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওটা একটু এক্সাইটিং মুহূর্ত হয়ে গেছে। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই আর এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।